অনেক ফ্রেন্ডরাই বলছে মেকআপ টেলারিং তার সঙ্গে আবার রান্না এত দিক সামলাস কী করে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যে রাঁধে সে চুলো বাঁধে। তেমনই মেকআপের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি। তো তোমরা অনেকেই বলতে পারো মেকআপের সাথে রান্নার কি সম্পর্ক। না, কোনো সম্পর্ক নেই, তবুও ধারণা কোথাও একটু সম্পর্ক থেকেই যায়। তো আমরা মেকআপ আর্টিস্টরা যখন কোনো মডেল বা ক্লায়েন্টের ওপর মেকআপ করি, সবসময় কিছু নতুনত্বের ছোঁয়া দিয়েই থাকি। ঠিক তেমনই আজকের এই রেসিপিটা স্পাইসি, কিন্তু তবুও কিছু হেলদির টাচ আছে। তো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, চিংড়ি মাছ ও ফুলকপি দিয়ে বরবটি বীজের তরকা। এটি ভাত, রুটি, লুচি অথবা নান যা কিছুর সাথে খাবে অসাধারণ লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি গাছ থেকে কিছু পুক্ত বরবটি তুলে নিয়ে এসেছি। এবার এগুলো থেকে আমি ভালোভাবে বীজ ছাড়িয়ে নেব। দেখো, বীজগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। বরবটি থেকে বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর বরবটির বীজগুলো আমি হাফ বয়েল করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে দেখো, বরবটির বীজগুলো প্রায় হাফ বয়েল হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে করে ফুলকপিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা, এলাচ আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এবার আবার একটু নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নেব। টমেটোগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবেই গলে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা জিরা পেস্ট, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা বরবটি বীজগুলো। একটু নেড়ে নেব। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা ফুলকপি। চিংড়ি মাছটাও তার সাথে অ্যাড করে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা কম ভেজেছিলাম, তাই একসঙ্গে নিয়ে সবগুলো কষিয়ে নেব। এতে চিংড়ি মাছের স্মেলটাও রেসিপিতে খুব ভালোভাবে মিশে যাবে। আমি উপর থেকে অল্প কাসুরি মেথি অ্যাড করে দিলাম, স্মেলটা ভালো হবে। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল। এবার আমি 5 মিনিট ওয়েট করব রেসিপিটা পুরোপুরি তৈরি হওয়ার জন্য। আজকের ফুলকপি চিংড়ি মাছ দিয়ে বরবটি বীজের তরকা দেখো প্রায় তৈরি হয়েই গেছে। এবার আমি উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আজকে চিংড়ি মাছ ও ফুলকপি দিয়ে বরবটি বীজের তরকার রেসিপি দেখো তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।